ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2025। রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মাসে গ্রহ সন্নিবেশের মাধ্যমে এই মাসটি আপনাদের কিরূপ ফল পেতে চলেছেন সেটি নিয়েই বিচার বিশ্লেষণ করব। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং বৃহস্পতি নিচস্থ হয় এবং বুধ এবং শুক্র এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং শুভকারক গ্রহ। এবং শনি যেহেতু এই রাশির অধিপতি গ্রহ হওয়ার জন্য এই রাশির জাতক জাতিকারা সৎ, কর্তব্যপরায়ণ, বিশ্বাসী, এরা প্ল্যান করে কাজ করার চেষ্টা এরা করে থাকে। অনেক সময় সেই প্ল্যানটা সাকসেস হতেও পারে বা নাও হতে পারে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি মেষ রাশিতে। দেখুন, কোনো গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির এবং বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে এবং বক্রতার মাধ্যমে, এবং মঙ্গল 14ই জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে 21শে জানুয়ারি কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে। 5ই জানুয়ারি বুধ ধনু রাশিতে প্রবেশ করবে এবং ঠিক 25শে জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে মকর রাশিতে প্রবেশ করবে। রবি অবস্থান করছে ধনু রাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রে এবং 15ই জানুয়ারি প্রবেশ করবে মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে এবং 24শে জানুয়ারি শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশিতে 4 তারিখে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। 17ই জানুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার পরেই 28শে জানুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমেই মীন রাশিতে প্রবেশ করবে। শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে। রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে। এই হলো এ মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। আমি প্রথমেই চলে আসব আপনাদের রাশি ভাব, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা আপনাদের ক্ষেত্রে রাশিটা দুর্বল না সবল রয়েছে সেটা নিয়ে আগেই করার পরে এক একটি অর্থনৈতিক বা পরপর করে এক একটা জায়গা বিচার বিশ্লেষণ করব। প্রথমেই চলে আসছি যে দেখুন, রাশি ভাবের উপরে রাশিপতি নিজে কিন্তু দ্বিতীয়ভাবে বসে রয়েছে নিজের কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনি যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং শুক্র ঠিক 17ই জানুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। যেহেতু শনি বা শুক্র দুজনেই বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করলে পজিটিভ রেজাল্ট কিন্তু আসেই। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের ঠিক 5ম ভাবে বৃষ রাশিতে অবস্থান করছে। বৃহস্পতির দৃষ্টিও পড়েছে 9মে এবং আপনার রাশিভাবে এবং নিজে তৃতীয় এবং দ্বাদশপতি হলেও এখানে একাদশপতিও একাদশ ভাবের উপরে দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি রয়েছে। সব থেকে বিশেষ করে বৃহস্পতি 1, 5, 9 কোন ভাবগুলোকে দেখার জন্য আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফল দেওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু বৃহস্পতি যেহেতু বক্রতার মাধ্যমে রান করছে
এবং রোহিণী নক্ষত্রে অবস্থান করে। রোহিণী নক্ষত্রটি বদ নক্ষত্র এবং বৃহস্পতি ঠিক এই জায়গায় বসে, যেহেতু এটা মেয়ের ঘর এবং বা বৌমার ঘর, তাহলে এই জায়গায় যতটা একজন দেবগুরু সে ঠিক মতের মন খুলে কথাবার্তাগুলো বলতে পারবে না। সেই কারণে কি হচ্ছে, বৃহস্পতি কিছুটা হলো এখানে দুর্বল রয়েছে। এবার বিশেষ করে মকর রাশিতে উত্তরায়ণ শুরু হয়। উত্তরায়ণ অলরেডি আসতে আরম্ভ করেছে, ঠিক 15ই জানুয়ারি উত্তরায়ণ শুরু হয়ে যাবে, মানে মকর সংক্রান্তি শুরু হবে। পৌষ মাসটা কাটলেই মকর সংক্রান্তি, যেটা পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তির নাম দিয়েই ঠিক ওইখান থেকেই কিন্তু রবিও কিন্তু প্রবেশ করছে। রবি এবং বৃহস্পতি দুজনেই কিন্তু উত্তরায়ণে পজিটিভ ফল। উত্তরায়ণে যতদিন 6 মাস চলে উত্তরায়ণ, ঠিক এই একদম মকর সংক্রান্তি থেকে কর্কট সংক্রান্তির আগে পর্যন্ত এই সময়টা উত্তরায়ণ চলে। উত্তরায়ণে দেখবেন যে আমাদের ভীষ্মদেব, অর্থাৎ যে কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন মানে সরসজ্জা তীরে সরসজ্জাতে অবস্থান করার পরেও উত্তরায়ণের অপেক্ষায় সে মৃত্যুবরণ করেননি। সেরকম উত্তরায়ণ যেহেতু আপনাদের রাশিতে আরম্ভ হচ্ছে এবং রবি ঠিক দেখবেন কার্তিক মাসে নিচস্থ হয়, নিচস্থ হওয়ার পরে আস্তে আস্তে করে ফলদান করার এবং রবি এই জায়গা থেকে ভালো পজিটিভ রেজাল্ট রবি কিন্তু দিতে শুরু করে দেয়। ঠিক আবার মকর রাশি থেকে উত্তরায়ণ শুরু হচ্ছে এবং উত্তরায়ণে দেবতারা খুব পজিটিভ রেজাল্ট দিয়েই থাকে এবং এখানে যেহেতু রবি প্রবেশ করবে 15ই জানুয়ারিতে, তাহলে কিন্তু রাশিভাব পজিটিভ রেজাল্ট আসবেই। তার সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু চতুর্থ ভাবের অধিপতি, মানে যেটা সুখ ভাবের অধিপতি, একাদশ লাভপতিও সে কিন্তু সপ্তমে বসে রয়েছে। এখানে কিন্তু নিচস্থ থাকে, কিন্তু বক্রতা যেহেতু আরম্ভ করেছে, নিচস্থ গ্রহ বক্রতা আরম্ভ করলে উচ্চস্থ ফল দান করে, যেহেতু রাশিভাব এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে। সেই কারণে এই জায়গাটা কিন্তু কিছুটা হলো পজিটিভ রেজাল্ট বা অতি মধ্যমের থেকে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং যা কিছু করতে হবে কিন্তু আপনাদের নিজের চেষ্টা, নিজের প্রচেষ্টায়। কারণ যেহেতু রাশিপতি দ্বিতীয়ভাবে, এখানে কিন্তু মারকপতিও বটে, কিন্তু মারকপতি হলেও কিন্তু যেহেতু শনি যেহেতু একটু অলসতা প্রদান করে, তাই জন্য নিজের মধ্যে উদ্যম বা প্রচেষ্টা কিন্তু আপনাদের দিতেই হবে। তাহলে কিন্তু এ মাসের কেন প্রত্যেক মাসে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আসবে। তবে এ মাসে 15ই জানুয়ারির পর থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে আসবেই, কারণ উত্তরায়ণ এইখান থেকেই শুরু হবে এবং এই রাশি থেকেই শুরু হবে এবং আপনাদের যে গ্রহ পজিশন সেগুলো কিন্তু খুবই শুভ। কারণ দেখুন, দশমপতি শুক্র এবং পঞ্চমপতি শুক্র শুভকারক গ্রহ রাশিপতির সঙ্গে দ্বিতীয়ভাবে অর্থের জায়গা, পরিবারের জায়গায় কিন্তু বসে রয়েছে। শুক্র সাধারণত এই জায়গায় থাকলে ব্যবসায় ভালো মুনাফা কিন্তু আনে। এই জায়গাতে দ্বিতীয়ভাবে এই জায়গাতে অবস্থান করলে কুম্ভ রাশিতে, এবং এখানে যেহেতু শনিযুক্ত রাশিপতিকে নিয়ে, তাহলে ব্যবসার জায়গাটা খুবই ভালো আনবেই। যারা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র যাদের শুভভাবে রয়েছে, কারণ আমি এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন এখন ভালো আছে বলে আমি ভালো বলছি, কিন্তু অনেকের ক্ষেত্রে তো শুক্র নাও ভালো থাকতে পারে, সেও ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে রয়েছে। সেই কারণে তাদের ক্ষেত্রে নেগেটিভিটি বা তারা কিন্তু ততটা কিন্তু জোরালো ফল কিন্তু ব্যবসার ক্ষেত্রে পাবে না, তাদের বাধা বিপত্তি ব্যবসার ক্ষেত্রে চলবে। কিন্তু এই জায়গাতে শুক্র ব্যবসা বা পৈতৃক সম্পত্তি লাভ করায়। পৈতৃক সম্পত্তি যদি দেখবেন যাদের মানে যারা পিতার কাছ থেকে পাওয়ার জায়গাটা রয়েছে, তারা এই সময় অনেকের ক্ষেত্রে দেখবেন তার বাবা হয়তো লিখে দিতে পারে 15ই জানুয়ারির পর থেকে। সব থেকে 17ই জানুয়ারিতে যখনই শুক্র বৃহস্পতির নক্ষত্রে যাবে এবং 17ই জানুয়ারির আগে শুক্র কিন্তু সেরকম ততটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারবে না। অর্থনৈতিক জায়গাও কিন্তু সেরকম মোটামুটি বা তার নিচে পর্যন্ত থাকবে, কিন্তু 17ই জানুয়ারির পর থেকে পজিটিভ রেজাল্ট বা ব্যবসা ক্ষেত্রে 17 তারিখের পর থেকে পজিটিভ রেজাল্ট আসবে। কারণ শুক্র এখানে যে দুটোই নক্ষত্রের মাধ্যমে পাস করে, প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে মাত্র 4 দিন প্রথমের দিকটা ভালো গেল, কিন্তু তারপরে কিন্তু শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। শতবিশা নক্ষত্রে প্রবেশ করলে তখন কিন্তু ততটা কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারবে না শুক্র। শনি এখানে অর্থের জায়গায় বসে থাকলো, পরিবারের সঙ্গে
পরিবারের জায়গাটাকে শনি সাধারণত দেখবেন নিজের পরিবারটাকে অতটা চোখে মিলে দেখতে পারে না, কারণ ও কিন্তু তার স্ত্রীর কাছ থেকেই কিন্তু অভিশাপ পেয়েছিল। সেখানে শনি এখানে থাকলেও যতটা ফলদান করার প্রবণতা দেওয়ার কথা ততটা কিন্তু ঠিক স্ট্রংভাবে ফলদান করতে পারে না। তবে শুক্র এবং শনি, শুক্র এখানে 17ই জানুয়ারির পর থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। শুক্র যে এবং দুজনেই কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকার জন্য 1, 5, 9কে খুব স্ট্রং বৃহস্পতি, তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব এবং দ্বাদশপতি হলেও দেখুন ইনকাম হবে, তার খরচ তো সংসারের প্রতি বা যে কোনো জায়গায় আমি যদি ইনভেস্ট না করি তাহলে তো আমি তো পয়সা পাবো না, এই জায়গাটা কিন্তু আসবে। এবং তারপরে তৃতীয় পতি হওয়ার জন্য 3বারও জায়গাটাকে নির্দেশ করছে, বা 2বারও এই জায়গায় যে আর্থিক খরচ আসবে, কিন্তু অর্থের জায়গাটা 17ই জানুয়ারির পরে খুব ভালো, বা ব্যবসা সূত্রে বা পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে এনে দেবে। যেহেতু পঞ্চমপতি দ্বিতীয়তে বসে রয়েছে, তাহলে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, কিন্তু আপনার শুক্রের দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবের উপরে রয়েছে পঞ্চমপতি হিসেবে, এবং যেহেতু বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিও একাদশ, তাহলে এবং 2, 5, 8 একাদশ ভাবের ইন্ডিকেটর হয়ে যাওয়া, দ্বাদশ ভাব হোক, তাহলে যারা এখানে অনেক সময় কি আমরা এই যে ফাটকা থেকে, শেয়ার থেকে, লটারি থেকে অনেকে চিন্তা ভাবনা করে, তাহলে এখানে শুক্র কিন্তু 17ই জানুয়ারির পরে যাদের প্রাপ্তিযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু অর্থনৈতিক জায়গাটা বাড়াবার সম্ভাবনা আনতে পারে, কারণ শুক্র এই জায়গাটায় পজিটিভ রেজাল্ট কিন্তু আনবেই। এবং বৃহস্পতিও যেহেতু এখানে বৃহস্পতির নক্ষত্রে শনিও থাকা, রাশিপতিকে যুক্ত হওয়া এই জায়গা, এবং তৃতীয় ভাব হচ্ছে পঞ্চমের ঠিক একাদশ হচ্ছে তৃতীয়, এবং বৃহস্পতি এখানে আবার যখন 21শে জানুয়ারির পরে মঙ্গল ঠিক এই জায়গায় ঢুকবে ষষ্ঠভাবে, মঙ্গলও কিন্তু বৃহস্পতির সঙ্গে কানেক্টেড করবে, তাহলে বৃহস্পতির সঙ্গে কানেক্টেড করলে সপ্তমে দ্বাদশ, সপ্তম ভাব যে পয়সাটা দিলে তবে তো সে পয়সাটা পাবে, তা ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এগুলো যেগুলোকে নির্দেশ করে যাবে, লটারি বা ফাটকা বা শেয়ারে যারা গেন করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট ঠিক 15ই জানুয়ারি বা 17ই জানুয়ারির পর থেকে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু আসবে। এবং এই জায়গাটায় যেহেতু বৃহস্পতি বসছে, এই যে 5, 8, 12কেও আবার ইন্ডিকেট করছে, যেহেতু দ্বাদশপতি, যারা প্রেম প্রীতিতে রয়েছে, অবৈধ প্রেম জায়গাটায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন, বা প্রেমের ক্ষেত্রে এখানে দেখুন সপ্তম, এই যে যেহেতু বৃহস্পতি আপনার রোহিণী নক্ষত্রে রয়েছে, সপ্তম ভাবের ইন্ডিকেটার, তারা অনেকে ভাববে যে আমি প্রেম থেকে বিয়ের জায়গাটা তৈরি করি, কিন্তু প্রেম থেকে বিয়ের জায়গাটা কিন্তু তৈরি করবে না। কারণ কেন তৈরি করবে না, এখানে যেহেতু বৃহস্পতি দুর্বল এই থাকার জন্য, বা প্রেমে সতর্কতা অবলম্বন আপনাদের জায়গাটা করতে হবে, প্রেমের জায়গাটা কিন্তু ততটা কিন্তু সাকসেস কিন্তু আনবে না। প্রেমিক প্রেমিকারা খুব বুঝে শুনে চলবেন, এইটুকু আপনাকে বলতে পারি, কারণ এই জায়গাটায় যেই জায়গাটায় হয়তো দ্বিতীয়তে শুক্র থাকলে হয়তো ভাবছেন, কারণ শুক্র দ্বিতীয়তে থাকলে সপ্তম ভাবে ফলটা কিন্তু দিতে পারে না ভালো, ওই জায়গাটা বাধা সৃষ্টি করে দেয় দ্বিতীয়তে ভাবলে থাকলেই। তাহলে এখানে সপ্তমে মঙ্গল থাকলে চতুর্থপতি, পঞ্চমে দ্বাদশ হয়ে যাওয়া, যারা প্রেম করবে প্রেমটাকে মঙ্গল কাটিয়ে দেবে, যখন ষষ্ঠভাবেও যাবে সেও কিন্তু সেই চতুর্থপতি থাকবে, তাহলে ষষ্ঠভাবে গেলে প্রেমটাকে কিন্তু এখানে কাটানোর জায়গা কিন্তু বা স্ট্রং ফল দেওয়ার প্রবণতা কিন্তু দেবে না, এটাকে লঙ্গার করতে পারে ইত্যাদি ইত্যাদি। কারণ বৃহস্পতি ঠিক এই জায়গাটায় বা এই মঙ্গলের মাধ্যমে প্রেমের জায়গাটাকে সাকসেস আনবে না, বা বিয়ের জায়গাটাও কিন্তু এখানে যেহেতু দ্বিতীয়তে শুক্র রয়েছে, সপ্তম ভাবের উপর ফলটা কিন্তু বাধার সৃষ্টি করবে। যখনই সপ্তম ভাবের উপর বাধার সৃষ্টি করবে, তাহলে সপ্তম ভাব হচ্ছে বিয়ের জায়গা, তাহলে বিয়ের জায়গাটাও কিন্তু সেই মতো প্রশমিত হবে। বিয়ের যোগ চলছে, কিন্তু বিয়ের জায়গাটা আপনারা যতটা দেরি করতে পারবেন, অর্থাৎ বৃহস্পতি বক্রতা ছাড়ুক, এবং ঠিক এখান থেকে 28শে জানুয়ারি যখন আবার শনি এখানে এই শুক্র গিয়ে তুঙ্গস্থ হবে, তারপরে বিয়ের জায়গাগুলো তৈরি করতে বা বিয়ের জায়গার ডেট ফেটগুলো করতে পারলে বা কথাবার্তাগুলো ঠিক ওর পরে নিয়ে যেতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে প্রেমের জায়গাটা কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু একদম কাটানোর জায়গাটা রয়েছে। সেই কারণে যেহেতু মঙ্গল এখানে নিজে চতুর্থপতি থাকার জন্য বৃহস্পতি নক্ষত্রে এখানে যাবে, বৃহস্পতি নক্ষত্রে অনেক দিন থাকবে, চতুর্থ ভাবের নিজেও কন্ট্রোলার হওয়ার জন্য পঞ্চমে দ্বাদশ হিসেবে, তাহলে সেই কারণে প্রেম জায়গাটাকে সফলতা আনবে না। এটা গেল প্রেম বা ফাটকা, লটারি বা অর্থের জায়গাটা টোটাল একটা পেলেন। এখানে পরিবারে জায়গাটা কিন্তু এই যেহেতু সপ্তম ভাবে এমনিতে মঙ্গল থাকার জন্য একটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করে,
তাহলে বিয়ে বিবাহিত যারা করে রেখে হয়েছে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি, তো বড় ধরনের কিছু নিয়ে যাবে না। যত করলেও শুক্র দ্বিতীয়তে থাকলেও পঞ্চম ভাবের অধিপতি হিসেবে সেটাকে সবসময় মিলমিশটাকে দেবে, কারণ সপ্তমেরও একাদশ হচ্ছে পঞ্চম, কিন্তু দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু দেবে। এবং এই যে এই সপ্তম ভাব থেকে দেখবেন যারা অলরেডি ডিভোর্স ফিভোর্স ফাইল করে রেখেছেন বা মিউচুয়াল চাইছেন, কিছুতেই মিউচুয়াল হচ্ছে না, দেখবেন এদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় নেবে, কারণ ঝট করে দেবে না আপনাদের। কারণ এখানে রবিও যখন যাবে, রবিও কিন্তু অষ্টমপতি হিসেবে থাকার জন্য এই জায়গাটা দিতে পারবে না, দ্বিতীয়ভাবে ঠিক অতটা ফল দিতে পারবে না। এইখানে মোটামুটি রবি ঘুরে গিয়ে ঠিক এই মাসের জায়গাটায় যখন যাবে তারপর থেকে, মানে অলরেডি উচ্চস্থ রবি যখন বৈশাখ মাসের পর থেকে কিছুটা এই মিউচুয়াল বা ডিভোর্সের জায়গাগুলো আসবে। এর মধ্যে যেগুলো ডেট পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু ডেটগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কারণ মিউচুয়াল বা ডিভোর্সের জায়গা বা ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু দেখবেন এই সময়টা কিন্তু একটু জগাখিচুড়ি, যেহেতু এমনভাবে কানেক্টেড আছে গ্রহগুলো, সেইগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে না। যাদের হয়তো যদি দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে যায় তারা হয়তো মিউচুয়াল বা এগুলো পেতে পারে, নাহলে এই গোচর ফলে যেটা বলে যাচ্ছে ঠিক এপ্রিল মাসের কাছাকাছি সময় নেবেই। কারণ প্রথমে এই জানুয়ারি মাসটা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকটায় নিয়ে যাবে না, কারণ মার্চের জায়গাটায় যাদের পুরো ক্লিয়ার আনতে দেবে না, কারণ এই জায়গায় কিন্তু মঙ্গল ঘোরাঘুরি করবে, ষষ্ঠ ভাবের সঙ্গে ইন্ডিকেট করে থাকবে, কারণ পঞ্চম ভাব স্ট্রং আসবে না। এবার উত্তরায়ণে গেল বৃহস্পতি এখানে স্ট্রং হয়ে যাবে, কারণ 5-2 বক্রতা ছাড়বে, 5-2 বক্রতা ছাড়ার পরে আস্তে আস্তে যখন মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি ঢুকবে, দেখবেন মঙ্গলের নক্ষত্রে ঢুকার পরে রেজাল্টগুলো আপনাদের ক্ষেত্রে আবার বৃহস্পতি পজিটিভ রেজাল্টগুলো দিতে শুরু করবে, কারণ বৃহস্পতি ঢুকতে ঢুকতে মার্চের ঠিক 15-20 তারিখের মতো সময় নেবেই, কারণ এই সময় করে এই জায়গাটায় তখন মঙ্গলের নক্ষত্রে আসবে। এবার এইটা গেল বিবাহিত ডিভোর্স এগুলো নিয়ে বলে গেলাম, এগুলো এখানে এবার এখানে একটা ছেড়ে চলে গেছিলাম চতুর্থ ভাব নিয়ে। চতুর্থ ভাব হচ্ছে আমাদের এডুকেশনের জায়গা, মায়ের কোল, সুখ শান্তি। যারা বাড়ি ঘরদর করছেন তাদের ক্ষেত্রে যেহেতু তৃতীয়তে রাহু রয়েছে এবং তৃতীয়তে বসে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, তো বাড়িও কিন্তু এখানে রাহু যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, সেই কারণে যারা বাড়ি করতে আরম্ভ করবেন বলে চিন্তা ভাবনা করেছেন তারা কিন্তু একটু পিছিয়ে দিন, নাহলে যে তৃতীয় ভাব হচ্ছে পাড়া প্রতিবেশী ভাই ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের ক্ষেত্রে থেকে আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন। কারণ রাহু যতক্ষণ না বৃহস্পতির নক্ষত্রে যতক্ষণ না গমন করবে, রাহু এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিপদ নক্ষত্র, তাহলে আপনার বিপদ টেনে আনতে পারে। সেই কারণে এই জায়গাটাকে আপনারা যারা বাড়ি ঘরদর নতুন বাড়ি করবার জন্য চিন্তা ভাবনা করেছেন একটু ডেটটা পিছিয়ে দিলে মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে কারো জ্যোতিষের পরামর্শ নিয়েও আপনারা আগাতে পারেন, কারণ সে দেখতে পারবে, কারণ আপনার চার্ট কি বলছে, কারণ আমি তো পার্সোনাল কারো চার্ট দেখছি না, যেহেতু এখানে বলছে সেটা আপনি আপনাকে জানাচ্ছি। সেই কারণে আপনারা যতটা পারবেন, এই যে যেহেতু তৃতীয়ভাবে রাহু রয়েছে, তৃতীয়ভাবে রাহু থাকা মানেই চতুর্থের দ্বাদশে যারা দেখবেন দূরবর্তী জায়গায় এডুকেশন, চতুর্থভাবের দৃষ্টি রয়েছে রাহুর দৃষ্টি, রাহু এখানে তৃতীয় ভাব আগ্রহ প্রচেষ্টা, যাদের আগ্রহ প্রচেষ্টা দেবে তাদের বাড়ি থেকে পড়াশোনা করতে পারলে তবে আসবে, নাহলে বাড়িতে থেকে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ততটা দেখবেন আপনার বাচ্চা দেখবেন একাধিকবার ঘন্টার মধ্যে 4 থেকে 5 বার উঠবেই। এবং সবথেকে বিশেষ করে দেখবেন যে আপনার বাচ্চারা বা সন্তানেরা দেখবেন ম্যাক্সিমাম বিছানায় বসে পড়ার টেন্ডেন্সি, তারা উঠার চেষ্টা করবেই। তার যারা এখানে যারা বাইরের দিকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এবং বাইরের যোগে এখানে 3, এই যে 9 নবমে কেতু রয়েছে, একটু দেখবেন ভাগ্যভাব যত করলো নবমপতি বুধ, সেটা নিয়ে আমি আসবো পরে, কিন্তু যেহেতু কানেক্টেড হচ্ছে নবম ভাবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, তার 3-9-এর জন্য যারা বাইরের দিকে পড়াশোনা করছে তাদের উচ্চশিক্ষার জায়গা ভালো জায়গা নিয়ে আসবে। এবং যেহেতু চতুর্থ ভাবে অধিপতি গ্রহ মঙ্গল ঠিক এই জায়গাটায় থাকলে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না, বসে রয়েছেন, এই সময় আপনারা জোর দিন। এখানে মঙ্গল এখান থেকে গেল 21 তারিখ পর্যন্ত আপনারা যদি অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন খুব ভালো। যদি না হয় মঙ্গল কিন্তু আবার এই জায়গাতেই আসবে ঠিক এপ্রিল মাস নাগাদ। এখন থেকে যদি আপনারা
দেখুন অ্যাপ্লিকেশন ফ্যাপ্লিকেশন করেন নতুন বছরে, বাংলার নতুন বছরে আপনাদের হয়তো ডাক হতে পারে, বা নতুন বছরের সময় বা যোগের এখান থেকে এপ্রিলের 3 তারিখে ঢুকবে, জুন মাস পর্যন্ত, জুন মাসের 1-2 তারিখ পর্যন্ত এখানে থাকবে মঙ্গল। মঙ্গল সাধারণত এই জায়গায় থাকলে ইঞ্জিনিয়ারিং নিয়ে, এডুকেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ভালো রকম চাকরির জায়গাটা কিন্তু প্রশমিত করেই। আর মঙ্গল যেহেতু জুন মাস পর্যন্ত এই জায়গার উপরে থাকছে, সপ্তমভাবে থাকলো, আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমভাবে থাকলো, কিন্তু এই জায়গাটার উপরে আমি দেখেছি ভালো, ঠিক এই কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট রাশিতে যদি মঙ্গল এখানে ঠিক বসে, আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখবেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন, চাকরি বাকরিগুলো পাচ্ছেন না, জোগাড় করতে পারছেন না, বিভিন্ন জায়গায় করছেন, বাধাপ্রাপ্ত হচ্ছে। ঠিক এই সময় করে আপনারা ঠিক উত্তরায়ণ শুরু হবে, রবি এখানে ঢুকবে। রবি যেই না ঢুকবে, আপনাকে অষ্টমপতি হোক, রবি ঢুকবার মানেই আপনাকে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে। রবির সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময় হবে, বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিভাবের উপরে পড়বে। এই যে রাশিভাবের সঙ্গে পড়বে এবং এখানে মঙ্গল যেহেতু আছে 10ম ভাবের উপরে পড়বে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জব ফব যারা নিয়ে কাজ, এগুলো তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মের জায়গাগুলো তৈরি, প্রশমিত হওয়ার সম্ভাবনা দেবে। অষ্টমভাবে থাকতে পারে, বাধা বিপত্তি পাবে, যারা সবার ক্ষেত্রে তো বাধা বিপত্তি, এখানে গোচর ফলে বলছে বাধা বিপত্তি পাবে, কিন্তু আপনার চার্টে যদি রবি ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, মঙ্গলও যদি ভালো থাকে, এরা কিন্তু নিয়ে আসবে। কারণ এগুলো কানেক্টেড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ জব, বা অনেক দিন ধরে তারা পরীক্ষা দেবে, পাচ্ছে না, করছে না। ঠিক এই যে এখন টোটালি কিন্তু এইখানে 15ই জানুয়ারি থেকে একদম 15ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি এখানে অবস্থান করবে। দ্বিতীয়ভাবে গেল এই জায়গাগুলোর উপরে যখন কানেক্টেড হবে, রবি আবার বৃহস্পতির নক্ষত্রে এখানে ঠিক যাবে, তো বৃহস্পতির নক্ষত্রে এগুলো গেলে কিন্তু কানেক্টেড করলে রবি দেওয়ার চেষ্টা করতে পারে। কারণ এই সময়টা এইখানে যে যোগটা সৃষ্টি হয়েছে, অনেকের ক্ষেত্রে যারা হয়তো অ্যাপ্লিকেশন করেছে, এখন হয়তো প্রতিযোগিতামূলক পরীক্ষা জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা সাকসেস রয়েছে, বৃত্তিমূলক শিক্ষায় সাকসেস রয়েছে, 4-10-এর ভাইব্রেশনে, এবং চতুর্থপতি 10ম ভাবের উপরে দৃষ্টি মঙ্গলের রয়েছে। শুক্র এখানে যেটা, শুক্রের সঙ্গে মঙ্গলের যে দৃষ্টি বিনিময় হচ্ছে, মঙ্গলের দৃষ্টি শুক্রের উপর পড়ছে, এগুলো পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু রয়েছে। এডুকেশনের জায়গা যারা পাস করে রয়েছেন, এই সময়টা একটুখানি আপনার জোর দিন, কারণ জোর দিলে ঠিক জুন মাসের মধ্যে দেখবেন, আশা করে অনেকের ক্ষেত্রে, সবার হয়তো নাও দিতে পারে, সবার ক্ষেত্রে যে একদম পজিটিভ রেজাল্টটা আনবে তা নয়, কিন্তু যাদের দশা, অন্তর্দশা, প্রত্যুদশা বা গোচর ফলে সঙ্গে যখন যাদের ম্যাচ মেকিং দিচ্ছেই, ম্যাচিং দিচ্ছে অলরেডি, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটা আনবে। আপনারা বসে থাকবেন না, এই সময় একটু জোর দেওয়ার চেষ্টা করুন। অতি অবশ্যই মঙ্গল এখানে থাকলে সাধারণত কর্কট রাশিতে এই জায়গাটার উপরে ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছে, বেকার পড়ে রয়েছেন, তাদের অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করুন। অলরেডি এই সময়টা কিন্তু দেওয়ার চেষ্টা করবে, বা এরপরে যখন ঠিক এপ্রিল মাস নাগাদ করেও যোগগুলো আবার স্টার্ট করবে, তখনও কিন্তু আপনারাকে শুধু ইঞ্জিনিয়ারিং, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ জবটা বেশি দিন দেবে না, ঠিক 1 মাসের মতো জানুয়ারি থেকে এই জায়গাটা যাদের পরীক্ষা টরীক্ষা আছে তারা কিন্তু সফলতা লাভ করবেনি। চতুর্থভাবে যে মায়ের কোল, মায়ের সঙ্গে দেখবেন এখানেও যেহেতু চতুর্থভাবে রাহুর দৃষ্টি রয়েছে, মায়েরও একটু দেখবেন টুকটাক শারীরিক ট্রাভেল একটুখানি চলতে পারে। এই জায়গাটা আপনাদের যতটা পারবেন মায়ের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা এগুলো করুন মায়ের সঙ্গে, কারণ এখানে চতুর্থ ভাব গেল, এবার চতুর্থ ভাব, পঞ্চম ভাব নিয়ে আলোচনা করেছি, সপ্তম ভাব, এখানে ষষ্ঠ ভাব নিয়ে একটু রোগের জায়গাটা আলোচনা করে নিই। ষষ্ঠ ভাবে অধিপতি গ্রহ কিন্তু বুধ, সেও কিন্তু ভাগ্যপতি, ষষ্ঠপতি হওয়ার জন্য এখানে যখন যে জায়গাটা দিয়ে যাবে, দ্বাদশভাবে যখন থাকবে, হয়তো ষষ্ঠভাবে, দ্বাদশভাবে থাকলে ষষ্ঠভাবের উপরে ফলটা পজিটিভ। এই জায়গায় যখন রাশিভাবের উপরে আসবে, অলরেডি সেরকম বড় ধরনের রোগ কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ রবি, রাহু এখানে কেতু নক্ষত্রে গেল, কেতু নক্ষত্রে যেটা নির্দেশ করবে 6 ভাবে 6-9 নির্দেশ করবে, কিন্তু শুক্রের নক্ষত্রে গেল, পঞ্চম ভাব কানেক্টেড করবে, রবির সঙ্গে কানেক্টেড হবে আস্তে আস্তে। যখন এই জায়গার উপরে যাচ্ছে, যেটা ভারী ধরনের বড় ধরনের রোগ কিন্তু দেবে না। যারা সাধারণত শুক্র শনি যেহেতু রাশিপতির সঙ্গে যুক্ত আছে, স্কিনের সমস্যা, অ্যালার্জি, কোনো গ্রুপের প্রবলেম, এইগুলো দিতে পারে। এবং তৃতীয় ষষ্ঠ ভাব, যেহেতু এখন ঠান্ডার সময়, ঠান্ডার মৌসুম চলছে, বা তৃতীয় ষষ্ঠম হার্টের উপরে বা ফুসফুসের উপরে কোনো, যাতে এগুলো কিছুটা বুধ ইন্ডিকেট করে। বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে বসে আবার একাদশ ভাবের উপরে তাকে রিলিজ দেওয়ার চেষ্টা করবে, এইটুকু আপনাদের বলতে পারি। আর মঙ্গল এখানে যেটা পুনর্বসু নক্ষত্রের মধ্যে সপ্তমে থাকে, বৃহস্পতির উপরে পাওয়ার দিচ্ছে, এই জায়গাটা পঞ্চম ভাবও কিছুটা পাওয়ারফুল আছেই, কারণ 1-5 নির্দেশের জন্য সেটা রোগ থেকে অতটা ভারী ধরনের কোনো রোগ, কারণ রাশি ভাবের উপরে বৃহস্পতির একটা শুভকারক গ্রহের দৃষ্টি রয়েছে, সেই কারণে
রোগ থেকে আপনারা রিলিজ পান, বড় ধরনের রোগ দেবে না। এই ব্লাড সার্কুলেশনের উপর কিছুটা প্রবলেম, স্কিনের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, বা ঠান্ডা লেগে হয়তো ফুসফুস, যারা দীর্ঘমেয়াদী কোনো রোগে, শনি যেহেতু দীর্ঘমেয়াদী রোগ, শুক্র সাধারণত চোখের সমস্যা, রবিও দেখুন প্রথমের দিকে 15 তারিখ পর্যন্ত দ্বাদশভাবে থাকছে, সেই কারণে। এবং এই জায়গায় রবি কিন্তু আবার কৃষিজাত দ্রব্যের উপরে ভালো রেজাল্ট কিন্তু আনে। ধনুরাশিতে বৃহস্পতির কানেকশন, বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে, বৃহস্পতির ঘরে বসছে রবি, এইখানে কিন্তু কৃষিজাত দ্রব্যের উপরে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আনে। যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছে তারাও কিন্তু প্রফিটেবল, বা এখানে তো ব্যবসা ভালো রকম আসবেই, এই জায়গাটা বলে যাচ্ছে। তবে রোগ থেকে বড় ধরনের কোনো রোগের জায়গাটা দেবে না। সপ্তম ভাব নিয়ে আলোচনা করেছি, বিয়ের জায়গাটা এখন ঠিক দেবে না, ওরা ঠিক মার্চের পর বিয়ের যোগ্যগুলো নিয়ে আসবে। বা এই যেটা আগেও বলে গেছি, যেটা যেহেতু শুক্র এখানে 28 তারিখ পর্যন্ত বিয়ের জায়গাটা, জানুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত, ততটা বিয়ের জায়গা ডেট করে বিয়ে করার জায়গাটা যদি আপনারা লঙ্ঘন করতে পারেন খুব ভালো, কারণ শুক্র দ্বিতীয়তে থাকলে সপ্তম ভাবের উপর বাধার সৃষ্টি করে। সেই কারণে ওই সময়টা বিয়ে হলে, কারণ শুক্র তো বিয়ের কারক গ্রহ, মঙ্গলও ছেলেদের ক্ষেত্রে বিয়ের কারক গ্রহ, কারণ সপ্তমে থাকছে, আবার ঠিক জানুয়ারিতে আবার 21 তারিখে আবার ঠিক ষষ্ঠভাবে যাবে। বিয়ের জায়গাটা ঠিক জুৎসই হবে না, ওটা ঠিক যখনই এইখানে অনেক দিন থাকছে তৃতীয়ভাবে থাকলে ভাগ্যভাবের উপরে শুক্রের দৃষ্টি যাবে, এবং এখানে যে শুভ নক্ষত্রগুলো পঞ্চমভাবে এখানে যেটা পাবে। তবে আপনারা 28শে জানুয়ারির পরে, বা এখানে যেটা আমার চোখে যেটা ধরা পড়ছে, মিনিমাম এপ্রিল মাসের ঠিক 3 তারিখের আগে বিয়ের জায়গাটা না করাটাই আপনাদের ক্ষেত্রে ভালো। তারপরের দিকে নিয়ে যেতে পারলে পজিটিভ রেজাল্টগুলো বা সুখী জীবন একটা জায়গাটা তৈরি হতে পারার সম্ভাবনা কিন্তু দেবে। এবার চলে আসে অষ্টম ভাব। অষ্টম ভাব নিয়ে ফাটকা এ নিয়ে আলোচনা করে নিয়েছি, এগুলো আর দীর্ঘায়িত করছি না। নবম ভাব ভাগ্যের জায়গায় একটু ভাগ্য বিড়ম্বনা দেবে, যেহেতু কেতু রয়েছে। কেতু পিতার শারীরিক দিক দিয়ে টুকটা, বা পিতার সঙ্গে মতের মিল, মনের মিল এগুলো নাও দিতে পারে, কারণ ষষ্ঠপতিও তো কেতুই হয়ে যাচ্ছে, কেতু রিপ্রেজেন্ট করছে বুধকে। সেই কারণে কিছু না কিছুভাবে কেতু কিন্তু ভাগ্য বিড়ম্বনা কিন্তু আনতে পারে। বা কেতু যারা বিদেশে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে সাপোর্ট বা আধ্যাত্মিকতা, কেতু আধ্যাত্মিকতার গ্রহ। নবম ভাব হচ্ছে এমনিতেই পিতৃভাব, হলো একটা দেবালয় স্থান বজায়, হ্যাঁ, এইগুলোকে নির্দেশ করে। তবে পিতার জায়গাটার সঙ্গে বা পিতার শারীরিক টুকটাক ট্রাভেল এগুলো আনতে পারে কেতুর দ্বারা, কারণ কেতু যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাবে, তখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে গেলে কিন্তু, বা উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছে, অষ্টম ভাবের কানেক্টেড হয়ে আছে, নবম অষ্টমের কানেক্টেড আছে, তাহলে নবমের দ্বাদশ ভাব অষ্টম ভাবকে পেয়ে রয়েছে, সেখানে কিন্তু একটু ডিস্টার্ব আনার চেষ্টা কিন্তু রয়েছে। তবে বা পিতার সঙ্গে যতটা মিলমিশ করে চলতে পারবেন তাহলে ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে। সেই কারণে যতটা মিলমিশ করে চলতে পারলে আপনাদের ভালো। দশম ভাব কর্মভাব নিয়ে আমি আলোচনাই করেছি। কর্মপতি এমনিতেই এখানে বসে রয়েছে, এমনিতেই শুক্র কর্মপতি হোক নাই হোক, শুক্র যদি এই জায়গায় বসে তাদের ব্যবসায়ী বা পিতৃ সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেয়, পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু শুক্র আনে। একাদশভাবে বুধ তো যেহেতু আপনাদের যেহেতু দ্বাদশ ভাব দিয়ে গেল, যেহেতু আপনার শুভকারক গ্রহ, সবথেকে বুধও কিন্তু উত্তরায়ণে ভালো ফল দেয়। রবি বুধ উত্তরায়ণে যেহেতু স্টার্ট করছে, ঠিক আপনাদের এখানে ঠিক 25শে জানুয়ারি বুধও কিন্তু এখানে যাবে। বুধ এখানে যখনই উত্তরায়ণে আপনার যাবে, কিন্তু এখানেই 25শে জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে এখানে গমন করবে ঠিক 25 তারিখে। কিন্তু 15ই জানুয়ারিতে রবি প্রবেশ করে যাচ্ছে, তখনই মকর সংক্রান্তি আরম্ভ হচ্ছে। তাহলে এই জায়গাতে যখনই 15ই জানুয়ারি 25শে জানুয়ারিতে যাওয়ার পরেই কিন্তু আপনাদের সব দিক দিয়ে দেখবেন পজিটিভ রেজাল্ট। বুধও কিন্তু ভাগ্যপতি হিসেবে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। ষষ্ঠপতি রোগের জায়গা থাকলেও নিরাময়ের জায়গা কিন্তু রয়েছে, বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে রয়েছে, এবং এও মঙ্গলও কিন্তু যেহেতু ষষ্ঠভাবে গেলেও 21শে জানুয়ারির পরে সেও কিন্তু পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড আছে, এবং তৃতীয় ভাবের চতুর্থ ভাবেরও কানেক্টেড আছে, কিন্তু পঞ্চম ভাবের সঙ্গে যেহেতু কানেক্টেড আছে অলরেডি বড় ধরনের কোনো রোগ জ্বালা এগুলো দেবে না। এই হচ্ছে গিয়ে টোটাল এখানে। তবে রবি যেহেতু দ্বাদশে রয়েছে, কিন্তু রবি কিন্তু এই জায়গার উপরে যেহেতু মকর সংক্রান্তি আরম্ভ হচ্ছে, দক্ষিণায়নটাকে শেষ করছে, ঠিক এই মুহূর্তে এই জায়গায় কিন্তু কৃষি প্রধান বা কৃষি জাতীয় দ্রব্যে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না, ঠিক এই ফলগুলো আপনাদের আনবে। তবে আপনাদের যেহেতু শনি হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, কারণ শনি এমন একটা গ্রহ যে টোটাল
ছকটাকে কন্ট্রোল করতে পারে, জন্ম ছককেও কন্ট্রোল করতে পারে, সব জিনিসটাকে কন্ট্রোল করতে পারে। এবং সব গ্রহের থেকে শনি যদি শুভ জায়গায় থেকে শুভ ফল ঠিক আনে। শনিকে ভগবান বা আমাদের যে বিধাতা, আপনার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী, যেহেতু শনি কর্মফলদাতা, সেই কারণে আপনাকে জায়গায় বা আপনার জন্মছকে ঠিক জায়গায় পোস্টিং করিয়ে দেবে। যদি আপনার পূর্বজন্মের কর্মফল যদি খারাপ থাকে, দেবেন ষষ্ঠ অষ্ট দ্বাদশভাবে বসেই রয়েছে। তাই শনি একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। এই যুগে যুগধর্ম কৃষ্ণ নাম, কৃষ্ণ বিমুখ হয়ে না, আপনারা কৃষ্ণ নাম জপ করুন। এবং এই যে ভগবানের সৃষ্টি সত্য রজ তমগুণ, মায়ার জগৎ সৃষ্টি করেছে, এই মায়ার জগতে যেরকম সত্য রজ তমগুণ আমাদের মধ্যেই কিন্তু বর্তমান। দেখবেন সত্যগুণের যারা মানুষ রয়েছে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট, তারা দান ধ্যান ইত্যাদি ইত্যাদি, তাদের কাছে অর্থনৈতিক জায়গা, ভগবানের নাম করছে, তারা কিন্তু পজিটিভ। তাদের থেকে দেখবেন রজগুণের মানুষেরা তার থেকে কিন্তু দুর্বল, আবার রজগুণের থেকে তমগুণের মানুষেরা আরও দুর্বল। তাহলে আপনি যদি তমগুণেরও মানুষ হন, আপনি যদি দেখবেন আস্তে আস্তে যদি এই জবটা করতে থাকেন, তমগুণ থেকে রজগুণে যাবেন, রজগুণ থেকে সত্যগুণে যাবেন অতি অবশ্যই। কারণ এটা ভগবানের এই যুগে যুগধর্ম। আপনারা শ্রীচন্দ্র মহাপ্রভু যেহেতু করে গেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, এই জপ করতে থাকুন, দেখবেন ভগবান আপনার পূর্বজন্মের কর্মফলকেও হ্রাস করাবে। কারণ শনি সন্তুষ্ট হলে আপনাকে শুভ ফল কিন্তু আনার চেষ্টা করবে। আমি শনিকে সন্তুষ্ট করিয়ে কৃষ্ণ নাম জপ করিয়ে অনেক যারা নেশায় ডুবে গিয়েছিল তারাকে আমি একটা জায়গা কিন্তু এনে দিয়েছি। আপনারা করুন, ভালো জায়গায় পাবেন। হয়তো দেখুন গোচর ফল অনুযায়ী আপনাদের বললাম, আপনাদের জন্ম ছকও দেখবেন আপনাদের সঙ্গে কথা বলতে শুরু করবে। আজকে আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন, নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করে আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদির গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের মাসটি যেন খুব সুন্দর ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।